4 জুন 2015। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। মণিপুরের চান্ডেল জেলার গহীন পাহাড় আর ঘন জঙ্গলের বুক চিরে এগিয়ে যাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর 18 নম্বর ডোগরা রেজিমেন্টের 4টি গাড়ির একটি কনভয়। চারদিকের নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। জওয়ানরা তখন ভাবছিলেন ডিউটি শেষে বাড়ি ফিরে মায়ের হাতের রান্না খাওয়া কিংবা সন্তানদের জন্য কেনা খেলনাগুলোর কথা। কিন্তু তারা জানতেন না, রাস্তার ধারে সেই ঘন ঝোপঝাড়ে কালনাগিনীর মতো লুকিয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। প্রায় 50 জন সশস্ত্র সন্ত্রাসী আধুনিক রাইফেল, রকেট লঞ্চার আর আইইডি নিয়ে ওত পেতেছিল এক ভয়াবহ রক্তস্নানের জন্য। হঠাৎ একটি কান ফাটানো আইইডি বিস্ফোরণ পুরো উপত্যকাকে কাঁপিয়ে দিল। প্রথম ট্রাকটি বাতাসের কয়েক ফুট উপরে লাফিয়ে উঠে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে চারপাশ থেকে শুরু হলো বৃষ্টির মতো গুলিবর্ষণ। জওয়ানরা কিছু বুঝে ওঠার আগেই আরপিজির আঘাতে দ্বিতীয় গাড়িটিও আগুনের গোলায় পরিণত হল। সেই দিন মণিপুরের মাটিতে 18 জন বীর জওয়ান তাদের শেষ রক্তবিন্দু দিয়ে মাটির ঋণ শোধ করেছিলেন। এই কাপুরুষোচিত হামলার মূল হোতা ছিল এসএস খাপলাংয়ের নেতৃত্বাধীন NSCN-K এবং KYKL এর সন্ত্রাসীরা, যাদের পেছনে মদত ছিল পাকিস্তান আর চীনের কালো হাতের। দিল্লিতে যখন এই খবর পৌঁছালো, তখন পুরো দেশের রক্ত টগবগ করে ফুটছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ ছিল রাগে থমথমে। সাউথ ব্লকের একটি অন্ধকার ঘরে এক জরুরি বৈঠক ডাকলেন তিনি। সামনে বসেছিলেন NSA অজিত ডোভাল, সেনাপ্রধান দলবীর সিং সুহাগ আর প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার। প্রধানমন্ত্রী সরাসরি সেনাপ্রধানের চোখের দিকে তাকিয়ে জানতে চাইলেন, আমার 18 জন জওয়ানের রক্ত ঝরেছে, তাদের মায়েদের কান্নার হিসাব আমি চাই। জওয়ানেরা তখন ক্ষোভে ফেটে পড়ছিল। অজিত ডোভাল শান্ত গলায় বললেন, সন্ত্রাসীরা ভেবেছে আন্তর্জাতিক সীমান্ত হলো একটি লক্ষণ রেখা, যা ভারত কখনোই পার হবে না। আমাদের এবার সিংহের ডেরায় ঢুকে তাদের ধ্বংস করতে হবে। সিদ্ধান্ত হলো কোনো আকাশপথের হামলা নয়, কমান্ডোরা পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানবে। এই ঐতিহাসিক মিশনের দায়িত্ব দেওয়া হল 35 বছরের অভিজ্ঞ অফিসার লেফটেন্যান্ট কর্নেল অস্কার ডেল্টাকে। শুরু হলো এক রুদ্ধশ্বাস অভিযানের প্রস্তুতি, যার নাম দেওয়া হল অপারেশন সানরাইজ। 7 জুন মাঝরাত ইম্ফলের প্যারা SF বেস ক্যাম্পে 64 জন কমান্ডো তৈরি। তাদের পিঠে 35 কেজি ওজনের রণসম্ভার, হাতে বিধ্বংসী M4 কার্বাইন আর কার্ল গুস্টাফ রকেট লঞ্চার। কিন্তু হেলিকপ্টার ব্যবহার করলে শত্রুরা সতর্ক হয়ে যেতে পারে। তাই অস্কার ডেল্টা সিদ্ধান্ত নিলেন 40 কিলোমিটারের এক দুর্গম পথ তারা পায়ে হেঁটে পাড়ি দেবেন। রওনা হওয়ার আগে প্রতিটি কমান্ডো এক অদ্ভুত শপথ নিলেন। তারা হাঁটু গেড়ে বসে ভারতের মাটি কপালে ঠেকিয়ে তিলক পড়লেন। এরপর শুরু হলো সেই মৃত্যুঞ্জয়ী পদযাত্রা। দুর্গম পাহাড়, ঘন জঙ্গল আর কাঁটাঝোপের মধ্য দিয়ে একজন ছায়ার মতো এগিয়ে চললেন। সীমান্তের ওপারে মায়ানমারের গহীন অরণ্যে সন্ত্রাসীদের 3টি ক্যাম্প তখন গভীর ঘুমে মগ্ন। জঙ্গল এতটাই দুর্গম ছিল যে এক পর্যায়ে কমান্ডোদের সাথে থাকা পানীয় জল ফুরিয়ে গেল। কিন্তু অস্কার ডেল্টা তার দলবলকে উজ্জীবিত করে বললেন, পানির পিপাসা নয়, আজ রক্তের পিপাসা মিটিয়ে তবেই আমরা ফিরব। 8 জুন ভোররাত কমান্ডোরা পাহাড়ের চূড়া থেকে দেখলেন উপত্যকার নিচে সন্ত্রাসীদের ক্যাম্পগুলো। নাইলনের তাঁবুতে তখনও মরণ ঘুণে মগ্ন তারা। ঠিক ভোর 5টা হঠাৎ নিস্তব্ধতা চিরে গর্জে উঠল ভারতীয় রকেট লঞ্চার। প্রথম আঘাতেই সন্ত্রাসীদের সেন্ট্রিপোস্টগুলো ধূলিসাৎ হয়ে গেল। এরপর শুরু হলো এক নারকীয় তাণ্ডব। কমান্ডোরা একটি মেশিনের মতো কাজ করছিলেন। তাদের প্রতিটি গুলি ছিল অগার্থ। সন্ত্রাসীরা দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক পালাতে চাইল, কিন্তু পালানোর সব রাস্তা আগেই বন্ধ করে দিয়েছিলেন অস্কার ডেল্টা। মাত্র 45 মিনিটের সেই লড়াইয়ে পুরো এলাকা এক ধ্বংসস্তূপে পরিণত হল। চারদিকে শুধু পড়েছিল ডোগরা রেজিমেন্টের খুনিদের মৃতদেহ।
প্রায় ৩৮ থেকে ৫০ জন সন্ত্রাসীকে জমপুরিতে পাঠিয়ে কমান্ডোরা নিশ্চিত করলেন যে ভারতের জওয়ানদের রক্তের প্রতি ফোঁটার হিসাব নেওয়া হয়েছে। সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটল অভিযানের শেষে। অত বড় লড়াই আর ভয়াবহ বোমাবর্ষণের পরেও ভারতের একজন কমান্ডোর গায়েও সামান্য আঁচড় পর্যন্ত লাগেনি। ওস্কার ডেল্টা যখন স্যাটেলাইট ফোনে মেসেজ পাঠালেন, মিশন অ্যাকমপ্লিশড, তখন দিল্লিতে আনন্দের জোয়ার বয়ে গেল। মায়ানমার থেকে ফেরার পথে তারা জঙ্গল থেকে সংগৃহীত পানীয় দিয়ে বিজয়ের উৎসব পালন করলেন। এই অপারেশনটি শুধু একটি সফল মিশন ছিল না, এটি ছিল বিশ্বমঞ্চে ভারতের এক নতুন পরিচয়ের সূচনা। প্রথমবারের মতো ভারত বুক চিতিয়ে ঘোষণা করল যে তারা আর কেবল নিন্দা জানাবে না, প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রুর ঘরে ঢুকে তাদের নিপাত করবে। আজ সেই সীমান্তের নিস্তব্ধতায় মিশে আছে এক অজেয় সাহসের গল্প, যা জানান দেয় ভারতীয় জওয়ানদের রক্তের ঋণ কখনোই অমীমাংসিত থাকে না। আর শত্রুরা আজও সেই রাতের কথা মনে করে শিউরে ওঠে, কারণ তারা জানে সিংহের গুহায় হাত দেওয়ার পরিণাম কি হতে পারে। ভারতের মানচিত্রের প্রতিটি ইঞ্চি আজ সুরক্ষিত, কারণ এর পাহারায় আছে সেই অদৃশ্য যোদ্ধারা যাদের বীরত্বের কোনো সীমান্ত নেই।